ওয়াও! হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুবই ভালো আছো। তো বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করছি একটা নতুন রেসিপি। তো বন্ধুরা, রেসিপিটা শেয়ার করার জন্য তো চলো কি করব সেটাই তোমাদের সাথে সেই গল্পই করব। আর ওদিকে আমি সব কিছু রেডি করে রেখে এসেছি, তো সেটাই তোমাদেরকে বলছি। আর চলো তোমাদেরকে দেখাই যে কিভাবে আমি শঙ্কর মাছটা রান্না করব। তো এখানে শঙ্কর মাছ রান্না করার জন্য আমি এখানে 500 গ্রাম শঙ্কর মাছ নিয়ে রেখেছি। হলুদ আমি মাখবো, আর ওদিকে আমি কড়াই চাপিয়ে দিয়েছি। আর তার মধ্যে এই দেখো, একটু ধনে পাতা না দিলে তো ভালো লাগে না। যে কোনো তরকারি আর কি, শঙ্কর মাছ বলে যে কোনো কিছু একটু ঝাল করবে, তো একটু ধনে পাতা দিলে খুবই ভালো লাগে। তো এখানে আমি এখানে তোমার নুন হলুদ মাখিয়ে নেব। আর তোমার সামান্য পরিমাণে একটু আমি এর মধ্যে লেবুর রস দেব, কেননা লেবুর রস দিলে না খুবই ভালো হয় আর কি। মাছের যে একটা আষ্টে গন্ধ থাকে সেটা আর থাকে না। তো আমি এখানে লেবুর রস দিয়ে আর একটু মেখে নেব ভালো করে। আর এখানে তোমার কড়াই যেহেতু আগে বসিয়ে রেখেছিলাম, তো তারপরে আমি এখানে মাছগুলো সব এক এক করে দিয়ে দিলাম। তো আমি মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। ততক্ষণে আমি ওদিকে মশলার জন্য কিছুটা মশলা রেডি করে রেখেছিলাম আগে থেকে। আর তার জন্য দেখো, ঝোলের জন্য আমি আলু কেটেছি ডুমো ডুমো করে। আর এখানে তোমার একটা টমেটো, আদা রসুন আর পেঁয়াজ কুচিয়ে রেখেছি। আর এখানে আদা রসুন আর কিছুটা পরিমাণে পেঁয়াজ আমি এখানে মিক্সচার করে রাখলাম। আমি কিন্তু খুব একটা মিহি করলাম না, খুব একটা মিহি করলে আর কি ভালো হয় না। তারপরে মাছগুলো আমি তুলে নেব। আর এদিকে তোমার টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেই টমেটোগুলো এই দেখো পেস্ট করে নিয়ে এসেছি। টমেটোটা গোটা দেওয়ার থেকে তোমার পেস্ট করে মিক্সচারে এরকম পেস্ট করে দেবে, তাহলে খুবই ভালো লাগে আর সুন্দর একটা গ্রেভি তৈরি হয়ে যায়। তোমার পেঁয়াজ যদি কুচো করে দিই তাতে একটা অন্যরকম টেস্ট আসে। আর আমি এখানে মশলাটা পুরো পেস্ট করে দিই, তাতেও অন্যরকম একটা টেস্ট আসে। আর এখানে আমি তেজপাতা আর সামান্য পরিমাণে তোমার জিরে দিয়ে দিলাম। দিয়ে এবার আমি পেঁয়াজটা ভেজে নেব। আর একটা কথা বলি, তোমাদেরকে বলা হয়নি, আর ওদিকে আমি আলুটা কিন্তু ভাজিনি, তোমরা কিন্তু সেটা দেখতেই পেলে। আর আমি পেঁয়াজের সাথে সাথে আমি আলুগুলো ফ্রাই করব, কেননা আলুর সাথে পেঁয়াজটা ফ্রাই করলে ভালো হয়, তাহলে আর আলাদা করে আলু ভাজার কোনো দরকার পড়ে না। তো এবার আমি আলুটা পুরো ভেজে নেব পেঁয়াজের সাথে সাথে। আর ওদিকে মশলার জন্য আমি মশলাগুলো কীভাবে রেডি করছি সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। এখানে আমি পরিমাণ মতো নুন, আর 2 চামচ লঙ্কার গুঁড়ো, আর 1 টেবিল চামচ তোমার হলুদের গুঁড়ো। আর ওদিকে তোমার আদা রসুন পেঁয়াজ বাটাটা যেটা ছিল সব একসাথে মিক্স করে দিলাম। তোমরা চাইলে এখানে ধনে পাতা না, সরি, তোমার ধনে গুঁড়ো আর জিরের গুঁড়ো মিক্স অ্যাড করতে পারো, কিন্তু আমার ধনে জিরের গুঁড়োটা খুব একটা ভালো লাগে না, তার জন্য আমি ব্যবহার করি না। আমার যে কোনো তরকারি দেখবে ধনে জিরের গুঁড়োটা খুবই কম দিতে দেখবে, কেন আমি না খুব একটা পছন্দ করি না। আর তারপরে এখানে আমি তোমার সব মশলাগুলো একসাথে কষিয়ে নেব। আর যতক্ষণ না মশলাগুলো থেকে তেল বেরিয়ে আসে ততক্ষণ তো কষাবই। তো বন্ধুরা, ততক্ষণ তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা। তারপরে আমি এখানে মশলাটা ভালো করে আরবার নেড়ে দিলাম, যদি তলায় ধরে যায় তার জন্য আমি নেড়ে দিলাম। আর এখন তেলটা প্রায় বেরিয়ে আসছে, তো এখনই আমি দিয়ে দেবো এর মধ্যে জল। আর একটা কথা কি বলতো, আমার ছেলের খুব প্রিয় একটা মাছ শঙ্কর মাছ,
তো আমার ছেলে খুবই পছন্দ করে এই মাছটা। হাজবেন্ড, আমার মেয়ে, আর বললামই তো যে আমার ছেলে খুবই পছন্দ করে আর কি। আর এদিকে হচ্ছে তোমার পরিমাণ মতো জল দিয়ে দিলাম। যতক্ষণ না আলুটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি মাছ দেব না। আর এখানে তোমার ফুটে গেছে, আর কিছুটা পরিমাণে যখন ফুটবে আলুটা আর কি প্রায় সেদ্ধ হয়ে যাবে, তখনই আমি দিয়ে দেবো মাছ। এদিকে আমি মাছটাও দিয়ে দিলাম। দেখো, এবার দেখাবো তোমাদেরকে যে আলুটাও সেদ্ধ হয়েছে কিনা। তো চলো দেখে নিই। তারপরে দিয়ে দিলাম এখানে ধনে পাতা। ধনে পাতার যে একটা সুন্দর একটা যে স্বাদ তরকারিতে দিলে যে আসে, সেটা আর কি কোনো কিছুতেই হয় না। তো এখানে আমি দিয়ে দেবো আরও তোমার হচ্ছে গরম মশলা। এই গরম মশলাটা আমি ঘরে তৈরি করেছি। তো আমি তো বাইরে থেকে সেরকম একটা গুঁড়ো কিনে আনি না, আমি গোটা মশলা কিনে নিয়ে এসে ঘরে তৈরি করি। তারপরে আমি কোটোয় রেখে দিই যাতে আমি সময় মতো আমি ব্যবহার করতে পারি। তো বন্ধুরা, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর কেমন লাগলো আমার মাছের ঝোল রান্নাটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ব্লগে। তো বন্ধুরা চলো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না বন্ধুরা।